হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ডালপুরি রেসিপি। প্রথমে ময়দাটাকে খুব সুন্দর করে লুচির মতো করে মেখে নেবো। তার মধ্যে একটু সাদা তেল দেবো, নুন চিনি দিয়ে উষ্ণ গরম জল দিয়ে মেখে রেস্টে রেখে দেবো। তারপরে ছোলার ডাল ভিজিয়ে রেখে সেটা ভালো করে পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তারপর অল্প জলে সিদ্ধ করতে দেবো। সিদ্ধ করে নিয়ে সুন্দর করে ওইটাকে একটা মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে দেবো। তারপর লুচিটা ভালো করে লেচি কেটে নেবো ময়দা মাখানোর থেকে। ভালো করে ওইটা সাইজ করে ডোটা কেটে নিয়ে সুন্দর করে রাউন্ড করে নিয়ে তার মধ্যে আমাদের পেস্ট করা ডালটাকে পুর হিসাবে দেবো। খুব সুন্দর করে গর্ত করে পুরটা দেবো যাতে বেলার সময় ডালটা বেরিয়ে না যায়। একটা চামচে করে মেপে দেবেন যাতে প্রত্যেকটা লুচিরই সমান শেপ হয় এবং খেতেও যেন ভালো লাগে। তাহলে অনেক সময় দেখা যায় না বেরিয়ে যায়, এটা লিক আউট হবে না, খেতেও ভালো লাগবে। সুন্দর করে মুখটুকগুলো ডোটা করে ভালো করে মুখটুকগুলো বন্ধ করে দেবো, দিয়ে আবার সুন্দর করে রাউন্ড করবো। রাউন্ড করে যেরকম রেখে দেবার রেস্টে রাখবো। তারপরে সুন্দর করে ওটাকে লুচির মতো করে বেলে নেবো। বেলে নিয়ে একদম গরম কড়া তেলের মধ্যে ভাজবো। খুব ভালো করে একটু টাইম নিয়ে ভাজতে হবে, যেহেতু ভিতরে হাফ বয়েল ডালগুলোকে একটু ফ্রাই হতে হবে। ভালো করে এপিট ওপিট করে ভাজবো। ডালপুরি কিন্তু কম্বিনেশন চা দিয়েও খুব ভালো লাগে, আর আপনি এটা মাংস দিয়েও ট্রাই করতে পারেন। এছাড়াও ডালপুরি সুজি দিয়ে করলেও খুব ভালো লাগে। আমি আজকে ডালপুরিটা করেছিলাম, তার আগে সুজির হালুয়া করেছিলাম, পরে আমি অন্য সময় সুজির হালুয়া রেসিপিটা আপনাকে দিয়ে দেবো। অনেকগুলো ড্রাই ফ্রুটস দিয়ে সুজিও করেছিলাম, তো বাচ্চারা এই কম্বিনেশনটা ভালো পছন্দ করে। দেখুন আমি করেছি ডালপুরিটা, তার ভিতরে একদম ডালটা পুরো বডিতে লেগে আছে, পুরো গায়ে লেগে আছে, আর খেতেও জানেন না দারুণ টেস্ট হয়েছিল। ভালো লাগলে